আমরা আর নিয়ে যাচ্ছি হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। শীতকাল পড়ে গেছে, শীতের মরশুমে ঘোরাঘুরি বেড়ানো এইটুকু তো চলতেই পারে। তাই আমরা ফ্যামিলির সবাই মিলে একটু প্ল্যানিং করা হয়েছিল কি যে চলো আমরা সবাই মিলে কোথাও থেকে একটু ঘুরে আসি ফর এ ব্রেক। কেন কি এত হেক্টিক শিডিউল আমাদের মধ্যে যায়, তো একটু ব্রেক নিতে তো সবারই ইচ্ছে করে। তাই আমাদেরকে সমুদ্র ডেকেছে, সমুদ্র ইনভিটেশন পাঠিয়েছিল, তাই সমুদ্রের কাছে যাচ্ছি। তার প্যাকিং ট্যাকিং চলছে। চলুন আমরা কোথায় যাচ্ছি সেটা আমার ব্লগে দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন। তুমি ব্ল্যাক কালারের শার্টটা নিয়েছো? যেটা দেখতে পাচ্ছ সেটাই নাও। আমরা কোথায় যাচ্ছি তাই ভাবছেন, তাই তো? আমরা যাচ্ছি একটু বেরোবেরো করতে, সেটা আবার ঋদ্ধির ডিমান্ডে। আমরা অনেক দিন হচ্ছে কোথাও বেরোইনি, আর তারপরে এবার যাচ্ছি সবার সাথে, পরিবারের সবার সাথে, আর ট্রেনে করে যাচ্ছি। এটা হচ্ছে মজার ব্যাপার। আর সেই মজাটা আমাদের থেকেও বেশি পেয়েছে ঋদ্ধি। ও খুব ছোট্টবেলায় ট্রেনে উঠেছিল, যখন ওর বয়স ছিল 2.5-3 বছর। তারপরে আর ও ট্রেনে ওঠেনি, তাই ওর মনে নেই। ভীষণভাবে আমাদেরকে বলতো কি যে ট্রেন জার্নি কেমন হয়, ট্রেন জার্নি কেমন হয়। এবার পরিবারের সকলের সাথে যখন বেরোচ্ছি, তখন এই একটা সুযোগ হয়েছে যে সবার সাথে একসাথে ট্রেনে হই হই করে আমরা সবাই মিলে যাব। ইভেন আমাদেরও প্রায় 10-11 বছর পর, 12 বছর তো হলোই, 12-13 বছর পর আমরা ট্রেনে উঠবো। এবার আমরা সেকেন্ড এসিতে ট্রাভেল করব। আমি আমার জীবনে প্রথমবার সেকেন্ড এসিতে ট্রাভেল করা, এর আগে আমি কোনোদিন করিনি। এটা আমার জন্য যেমন একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আমার মেয়ের জন্য প্রথমবার ট্রেনে চড়া একটা এক্সপিরিয়েন্স হবে। চলুন, লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার এগুলো কিছু একটু নিয়ে নিতে হবে। কাপড় যতই গুছিয়ে নিন না কেন, লাস্ট মোমেন্টে আপনার মনে পড়বে এটাও বাকি ওটাও বাকি। সন্ধেবেলায় সন্ধেবাতি দেখিয়ে দিলাম। সন্ধেবেলায় সাঁঝ দেখানোর পর আমরা আর্লি ডিনার করব। আর্লি ডিনার করে তারপরে ট্রেনে যাব, আর তারপরে সেখানে খিদে পেলে অল্প স্বল্প কিছু খাওয়া দাওয়া হবে। সেই ভেবেই সমস্ত কিছু প্যাকিংও আমরা সেরে নিয়েছিলাম ঝটপট করে। গোপাল সোনাকেও পুজো দিলাম, তাকে খাবার দিয়ে যাচ্ছি। যে কদিন আমরা থাকবো না সেই কদিনের খাবার রেখে দিয়ে আর গিয়েছি। এখানে ফ্রুটস আর এই ছুরি টুরি নেওয়া হয়েছে, কেক। এপাশে যাচ্ছে স্ন্যাক্স, এখানে অরেঞ্জ। আজকে ট্রাভেলিং আছে, তার জন্য আমরা একদম সিম্পল খাবার খাচ্ছি। ভাত, ডাল, ভিন্ডি ভাজা মানে ঢ্যাঁড়স ভাজা, আর বাঁধাকপি, আলু, মটরশুঁটির তরকারি। দ্যাটস ইট। কোনো মাছ, মাংস, ডিম ডিম এই সমস্ত কোনো কিছু না। আর নিয়ে যাচ্ছি ম্যাগি, পপকর্নটা ভাজবো। আর ট্রেনে চানাচুর মুড়ি না খেলে কি আর হয় বলুন? ঝালমুড়ির জন্য সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। রেডি হয়ে গেছি আমরা সবাই, লাগেজপত্র মোটামুটি সব রেডি। একটার মধ্যেই সবার হয়ে গেছে। আর কিছু খাবার দাবারের রয়েছে, যেটা রাতের মধ্যে খাবার ট্রেনে খেলেই হয়ে যাবে। খাবার নিয়ে নেওয়া হয়েছে, বাকিরাও খাবার নিয়ে আসবে। তো মোটামুটি আমরা এবার ক্যাব বুক করে নিয়েছি, আমাদেরকে যেতে হবে কেয়ারপুরাম। কেয়ারপুরাম থেকে ট্রেন আছে। চলুন। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, সবাই ভ্যাকেশনে বেরিয়ে গেছে, এটা পরিষ্কার বুঝতে পারছি। আদারওয়াইজ আমার বাড়ি থেকে ওই 35-40 মিনিটে কেয়ারপুরাম পৌঁছে যাবো, এটা তো হতেই পারে না। হ্যাপি আজকে যে যাওয়া হচ্ছে সেটা শুধুমাত্র ওর জন্য, মনে থাকবে ওর। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর কতদিন পর ট্রেন, স্টেশন, ট্রেনের হর্ন, আর চারিদিকে এই যে একটা চাঞ্চল্যকর ব্যাপার, এটাকে বেশ ফিল করছি, ভালো লাগছে। এখানে সব লাগেজ নিয়ে বসে আছে। এই হচ্ছে আমার দিদি, আরও কয়েকজন আসবে, সব রিলেটিভসরা চলে আসবে। কৃষ্ণরাজাপুরম, এই হচ্ছে আমার গ্রুপ, আর এখানে সবাই আছে। স্টেশনে দাঁড়িয়ে সবার এত ঠান্ডা লেগেছিল, প্রত্যেকে একটা করে চায়ের কাপ ধরে নিয়েছে। চায়ের কাপে আবার কি সুন্দর রেলওয়ের স্ট্যাম্পও দেওয়া আছে।
9:30 বেজে গেছে, ট্রেন আরও আধা ঘন্টা লেট আমাদের। 10টার সময় আমরা সবাই মিলে ট্রেনে উঠব। গ্রুপে ট্রাভেল করার মজাটাই আলাদা। ট্রেন মে হাম লোগ চড় গয়ে। ট্রেনে উঠে না উঠেই ঝটপট করে ব্যাগগুলোকে রাখা, নিজেদেরকে সেটেল করা, আর তারপরে এবার যে যা নিয়ে এসেছে টুকটাক করে একটু খাবার খেয়ে এরপর শুতে যাওয়া। স্যান্ডউইচ, मैगी, रोटी, भिंडी भुजिया, मैगी हो गया। थोड़ा इसमें डाल दो, ब्रोकली, रोटी। वाह, और इधर है पूरी, इधर है पूरी, मस्त। খাওয়া দাওয়া শেষে বাচ্চাগুলোকে উপরে তুলে দেওয়া হয়েছে, আর যে যার মতন করে টাইম স্পেন্ড করছে, আনন্দ করছে, বেশ ভালো লাগছিল দেখতে। খাওয়া দাওয়া শেষে এরপরে লাইট অফ করে আমরা ঘুমিয়ে পড়ছি। ট্রেনে ঘুমানোর অনেক দিনের অভ্যেস চলে গেছে, বাট খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। সবাই মিলে একসাথে হাহা হিহি মজা মাস্তি, আর এরপরে আবার সকালবেলায় উঠে আপনাদের সাথে কানেক্ট করব। রিদ্ধি তো ভীষণ এক্সাইটেড, একা ঘুমোচ্ছে ওপরে। তো গুড মর্নিং। আজকে সকালবেলায় আপনাদের সাথে কানেক্ট করছি এবং বেশ সুন্দর সানরাইজ দেখতে দেখতে ট্রেনে অনেক দিন পরে বসে আর সানরাইজ দেখলাম। ঘুম হয়েছে, ট্রেন রীতিমতো একটু ডিলে চলছে, বাট ঠিক আছে, সবাই মিলে আছি তো খুব এনজয় হচ্ছে, তো ডিলেটাও মনে হচ্ছে না কিছু। কত কাশফুল ফুটেছে দেখুন, মাঠের পর মাঠ এরকম সাদা হয়ে আছে। এগুলো সব অসময়ের কাশফুল, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। আমরা কেরালার ওপর দিয়ে যাচ্ছি, তাই প্রচুর ডাব গাছ, নারকেল গাছ আর কলা গাছের বাগান দেখতে দেখতে যাচ্ছি। এত ভালো লাগছে দেখতে। কেরালা তো এমনিতেই ভীষণ সুন্দর একটা জায়গা, আর সেখানে যখন এইগুলো অ্যাড অন হয়, এই বিউটিগুলো, তখন ঘোরার এক্সপিরিয়েন্সটা হয় একদমই আলাদা। হ্যাপি? কেমন ট্রেন জার্নি হচ্ছে? হ্যাঁ, এক্সপিরিয়েন্স ভালো। আজকাল কত উন্নত হয়ে গেছে ট্রেনের সমস্ত কিছু। এখানে যত লোকজন আসছে মানে বিক্রি করতে, খাবার দাবার সব কিছু অনলাইন পেমেন্ট হয়ে যাচ্ছে। বাথরুম টাথরুম এত নিট অ্যান্ড ক্লিন। আমাদের সেকেন্ড এসিতে ফার্স্ট টাইম আমরা ট্রাভেল করছি, কিন্তু উই আর ভেরি হ্যাপি। মানে খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব ভালো। মানে একটা ট্রেন জার্নি হচ্ছে, মানে মেমোরি, খুব ভালো মেমোরি আমাদের জন্য। এখানে বড়া বিক্রি হচ্ছে, বড়া মানে দারুণ। অনলাইন পেমেন্টও হয়ে গেল, 40 টাকা করে প্লেট, 3খানা বড়া, চাটনি, দারুণ হচ্ছে ব্যবস্থা। তো খুব ভালো, মানে সব লোকজন খাচ্ছে যাচ্ছে, বেশ ভালো। যতই ইডলি বড়া খেয়ে নিক না কেন মানুষ, ঝালমুড়ি, ট্রেনে বসে ঝালমুড়ি খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। ঝালমুড়ি খাওয়া হচ্ছে এখন, সবাই মিলে এখানে ঝালমুড়ি খাচ্ছে। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। और एक दिन एक्टिंग करने के पेपर पढ़ रहे हैं, 1 महीना पुराना। এখন আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। তো চিকেন বিরিয়ানির টেস্টটা ভালোই, খারাপ না। অলরেডি কয়েকজন খেয়ে নিয়েছে, দেখা যাক। আমরা এর্নাকুলাম থেকে চিকেন বিরিয়ানি কিনেছি। লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, লাঞ্চটা আমরা ট্রেনের মধ্যে সেরে নিয়েছিলাম। এরপরে রিদ্ধি গাইবে গান, আপনারাও দুকলি ওর গান শুনে নিন। গান গেয়ে বাহুবলী উঠে এবার জেম্মার সাথে খেলতে বসেছে ফাইন্ড দ্য ডিফারেন্স। বেশ সুন্দর। পরিবারের সকলের সাথে ট্রাভেল করতে এত ভালো লেগেছে, আর প্রত্যেকের মধ্যে একটা যে কোঅপারেশন রয়েছে সেগুলো খুব ভালো লেগেছে। এরবার আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে পৌঁছচ্ছি। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে বলিনি কি যে আমাদের ডেস্টিনেশন কোথায়। এই যে স্টেশনে নামবো, নেমে তারপরে দেখাবো।
बाय कर दीजिए, बाय बाय। बाय করে দাও ট্রেনকে। দিদি इधर आ जाओ। এই দেখুন আমাদের ডেস্টিনেশন, এইখানে হচ্ছে আমরা এসেছি ভার্কালাতে, কেরালা ভার্কালা। ভার্কালাতে এরকম অটো সার্ভিস আছে, আর এর থেকে বড় অটো সার্ভিসও রয়েছে। তো এখানে প্রাইস হচ্ছে 300 রুপিস, অটো ফেয়ার 300 রুপিস। হ্যাঁ, ব্ল্যাক বিচ রিসর্ট। ভার্কালা শহরটা সম্বন্ধে এখনও অনেক লোকজন জানে না, তবে ভার্কালা শহরটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর ওই কেরালার একদম ট্রেডিশনাল যে সমস্ত বাড়িঘর হয়, ঠিক ওগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। খুব ভালো লাগছে আমাদের, অটো করে ঘুরতেও ভালো লাগছে। এখনও হোটেল পৌঁছোয়নি, হোটেলে পৌঁছে যাব। কেরালা রিয়েলি ইটস বিউটিফুল, গডস ওন কান্ট্রি। তো একদম তাই, গডস ওন কান্ট্রি, ভীষণ সুন্দর। চারিদিকে এত গ্রিনারি, এত ফুল ফল, এত সুন্দর রাস্তাঘাট, খুব ভালো লাগছে আমাদের। ব্ল্যাক বিচ গ্রুপ অফ রিসর্ট, এটা হচ্ছে আমাদের হোটেল। ভীষণ সুন্দর হোটেলটা। আর আমরা বুকিং করেছিলাম প্রায় 2 থেকে 2.5 মাস আগে, তাই আমাদের ওখানে খুব একটা চার্জেসও পড়েনি। আর বেশ ভালো লাগছে। এবার ভেতরটা ঢুকে দেখব কীরকম। তো 2.5 মাস আগে থেকে যদি প্ল্যান করতে পারেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রিসর্ট আপনারাও পেয়ে যাবেন। খুব সুন্দর। চলুন তাহলে আজকের ব্লগটা এতটাই রাখছি। কাল এরপরে যা যা করবো, যা যা অ্যাক্টিভিটি থাকবে, সমস্ত কিছু হচ্ছে কি যে আমরা আপনাদের সাথে ব্লগে কানেক্ট করে দেবো, ব্লগে দেখাবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, জার্নিটা এখানেই শেষ করি। এরপরে রুমগুলো কেমন পেলাম, বা এখান থেকে বিচটা ভীষণ কাছে, একদম এই হোটেলটা, এই রিসর্টটা একদম বিচের ওপরেই রয়েছে। তো ভীষণ সুন্দরভাবে আমরা ট্রাভেল করতে পেরেছি, খুব ভালো লেগেছে। যে 2 ঘন্টা টাইম ডিলে ছিল, সেটাও হচ্ছে কি যে মেকআপ করে দিয়েছিল ট্রেন, তাই আমরা খুব ভালো, আমাদের জার্নি হয়েছে খুব ভালো, আমরা ভীষণ খুশি হয়েছি। আর বাকি এরপরে হচ্ছে কি যে নেক্সট ব্লগে কানেক্ট করব। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।